এখানে খুব ভালো। তাহলে এটা হচ্ছে মাইক্রোফোন অ্যাক্টিভেশন আনলকার। আর যেমনটা বলেছিলাম, আমি এই সফটওয়্যারটা ব্যবহার করেছি অনেক মানুষকে এই আনলকিং সমস্যার সমাধান করতে সাহায্য করার জন্য। ঠিক আছে, সেটা হোক আমার বন্ধু, পরিবার কিংবা এমনকি সহকর্মী যাদের সাথে আমার দেখা হয়। তাদের মধ্যে কিছু এই সমস্যার মুখোমুখি হয়েছে। তারা আমাকে এ বিষয়ে বলেছে। আমি তাদের শুধু বলি, শোনো, আমার কাছে এই সফটওয়্যার আছে যেটা দিয়ে তোমাকে আনলক করতে সাহায্য করতে পারি। তারপর আমি তাদের আনলক করতে সাহায্য করি এবং এরপর তারা কোনো সমস্যা ছাড়াই বছরের পর বছর তাদের ফোন ব্যবহার করতে পারে। আর এই সফটওয়্যারটা সত্যিই আমার জন্য দারুণ একসঙ্গী হয়েছে। ঠিক আছে, যদি কখনো আমার কোনো আইফোন বা অন্য কিছুর সাথে সমস্যা হয়, আমি এই সফটওয়্যারটা ব্যবহার করে সবকিছু বাইপাস করতে পারি। আর এই সফটওয়্যারটা শুধু আগের মালিকের সাথে সম্পর্কিত লোকই বাইপাস করে না, আপনি জানেন। এটা আইক্লাউড লক, অ্যাপল আইডি লক এবং এমনকি পাসকোড লকও ম্যানেজ করতে পারে। আর অনেক কিছুই আপনি সরাসরি এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। তাই এটা একদম অল ইন ওয়ান সফটওয়্যার। এটা একটু যেন আপনি জানেন আপনার ফোনের জন্য একজন ডাক্তার মতো, ঠিক আছে? তাহলে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আর আমি আপনাদেরকে আনলক করার প্রক্রিয়ার একটা ছোট ডেমো দেখাবো, যাতে আপনারা দেখতে পারেন কতটা সহজে আপনার ফোন আনলক করা যায় এবং আগের মালিকের সাথে সম্পর্কিত আইফোন লক সমস্যাটা মুছে ফেলা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেই সফটওয়্যারটা। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ইউজার ইন্টারফেসটা সত্যিই সহজ। তাই আপনাকে খুব বেশি টেকনোলজি জানা লাগবে না এবং আমি দেখেছি কিছু সফটওয়্যারের ইন্টারফেস অনেক জটিল, ঠিক আছে? ফলে একটু ঘাটাঘাটি করতে হয়, সময় নিতে হয়, তাই না? কিন্তু এখানে সত্যিই সহজে সবকিছু খুঁজে পাওয়া যায়। এই কারণেই এই সফটওয়্যারটা ব্যবহার করা খুবই সহজ। যে কেউ এটা ব্যবহার করতে পারে এবং নিজের বাড়িতে আরাম করে যে কোনো সময় করতে পারে। খুব ভালো। তাহলে এখানে আমাদের ৩টি অপশন আছে। এর মধ্যে একটি আমরা আজ আলোচনা করব। আইক্লাউড রিমুভাল, মানে যেটা আগের মালিকের নামে লক করা আছে। তাদের আরেকটি ফিচার আছে যেটাকে বলে ক্যামেরার সাউন্ড বন্ধ করা। তাহলে যদি আপনি জানেন, আইওএসের সর্বশেষ ভার্সনে ফিচারটা হলো যখনই আপনি ছবি তুলবেন, তখন সবসময় ক্যামেরার শব্দ হয়। এটা বন্ধ করার কোনো উপায় নেই, কিন্তু আপনি যদি সত্যি এটা বন্ধ করতে চান এবং এটা বিরক্তিকর মনে করেন বা ক্যামেরার শব্দ পছন্দ না করেন, তাহলে এই সফটওয়্যার ব্যবহার করেও আপনি শব্দটা মুছে ফেলতে পারেন। তাই এটি এই সফটওয়্যারের একটি ফিচার যেটা আপনি ব্যবহার করতে পারেন। খুব ভালো। কিন্তু আজ আমরা এই বিষয়েই ফোকাস করব। তাহলে আপনাকে যা করতে হবে সেটা খুবই সহজ। আপনাকে শুধু এই অ্যাক্টিভেশন লক অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে যা করতে হবে তা হলো আপনার লক করা আইফোনটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসির সাথে সংযুক্ত করা। একবার সংযুক্ত হয়ে গেলে আপনাকে শুধু স্টার্ট বাটনে ক্লিক করতে হবে এবং প্রথমে আপনাকে সব সতর্কবার্তা ভালোভাবে পড়ে নিতে হবে। খুব ভালো। যদি আপনি সব সতর্কবার্তা মেনে নেন, তাহলে শুধু অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলেই হবে। এরপর আপনি শুরু করতে পারেন। তাহলে হ্যাঁ, আপনাকে শুধু এটিকে সংযুক্ত করতে হবে। এখন আমি আপনাদের পুরো ডেমো দেখাবো, কিভাবে এটি আসলে কাজ করে এবং আপনি দেখতে পাবেন কতটা সহজ ও দ্রুত আপনার আইফোন ২ থেকে ৩ মিনিটের মধ্যেই আনলক করা যায়। ঠিক আছে? তাহলে আমি এখানে আপনাদের যা দেখাতে যাচ্ছি সেটা হলো আমার পুরনো আইফোন 7, কারণ জানেনই তো, আমি এখনো আমার পুরনো আইক্লাউড অ্যাকাউন্টে সংযুক্ত আছি এবং সেটা আমি ভুলে গেছি। তাই আমারও একই অ্যাক্টিভেশন সমস্যা হয়েছে। দেখুন, আমি আমার পুরনো আইক্লাউড অ্যাকাউন্ট ভুলে গেছি। তাই হ্যাঁ, আমি এই সফটওয়্যারটি ব্যবহার করছি আমাকে আনলক করতে সাহায্য করার জন্য। যেমনটা আমি বলেছি, শুধু আপনার ফোনটি আপনার পিসির সাথে সংযুক্ত করুন। খুব ভালো। এবং এরপর আপনাকে শুধু ইক্লাউড অ্যাক্টিভেশন লক সারান অপশনে ক্লিক করতে হবে। তারপর একবার আপনি সেখানে ক্লিক করলে, যেমনটা আমি আগেও বলেছি, আপনাকে শুধু সম্মতি দিতে হবে। এবং তারপর শুধু শুরু করুন বাটনে ক্লিক করুন। এইবার আমরা আপনার ফোনটি রিকভারি মোডে চালু করব এবং আপনাকে কিছুই করতে হবে না। শুধু সফটওয়্যারটিকে আপনার ফোনটি রিকভারি মোডে চালু করতে দিন। খুব ভালো। এবং এরপর আপনাকে শুধু স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী চাপ দিতে হবে এবং অনুসরণ করতে হবে, যাতে আপনার ফোনটি ডেফি মোডে চলে যায়। এই তো। তাই শুধু নির্দেশনাগুলো অনুসরণ করুন। আপনি দেখবেন সফটওয়্যার আপনাকে কি করতে হবে এবং ফোনটি রিস্টার্ট হয়ে ডেভি মোডে যেতে কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটাও জানিয়ে দেবে। তাহলে যখন এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, আপনি এই স্ক্রিনে চলে আসবেন যেখানে আপনার ডিভাইসটি জেইলব্রেক হয়ে যাবে এবং চিন্তার কিছু নেই, এটা পুরোপুরি নিরাপদ। এরপরও আপনি সবসময় ইক্লাউডে লগ ইন করতে পারবেন। জেইলব্রেক সফল হলে ইক্লাউড অ্যাক্টিভেশন লক সারানোর কাজ শুরু করুন। এইবার আপনার ফোনটিকে আবারও রিকভারি মোডে রিস্টার্ট করুন। এইবার আপনাকে একদম কিছুই করতে হবে না, শুধু আগের মতো একই প্রক্রিয়া আবার করুন। খুব ভালো।
জেইলব্রেক হয়ে গেলে আবারও আপনার ফোনটিকে দেফি মোডে নিয়ে যান। তাই আপনাকে শুধু পাওয়ার বাটন এবং হোম বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে যদি আপনি আমার মতো iPhone 7 বা তার আগের কোনো ডিভাইস ব্যবহার করেন। আপনাকে অবশ্যই এই ধাপটি অনুসরণ করতে হবে, ঠিক আছে? এবং এখন ইক্লাউড অ্যাক্টিভেশন লক সারানোর প্রক্রিয়া চলছে, তাই এই সময়ে আপনাকে কিছুই করতে হবে না। এই প্রক্রিয়াটি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নেয়। তাই আরাম করুন, এক কাপ কফি নিন এবং আপাতত সফটওয়্যারটিকে তার কাজ করতে দিন। আপনাকে কোনো বাটনে চাপার দরকার নেই এবং একবার এটি শেষ হলে আপনার ফোনটি রিস্টার্ট হবে এবং রিস্টার্ট হওয়ার পর আপনি কোনো সমস্যা ছাড়াই আপনার ফোনে লগ ইন করতে পারবেন। আপনি এখানেই দেখতে পারেন। দেখুন, সফটওয়্যার আপডেট হয়েছে এবং হ্যাঁ, আইফোনটি অ্যাক্টিভেট হতে কয়েক মিনিট সময় লাগবে এবং ব্যাস, কাজ শেষ। তাই এখন আমি কোনো অ্যাক্টিভেশন লক ছাড়াই সংযুক্ত হয়েছি। দেখুন, 5 মিনিটেরও কম সময়ে আপনার আইফোন আনলক করা কতটা সহজ। খুব ভালো। আপনি ডেমোতে এটা দেখেছেন। এটা খুবই সহজ, খুবই দ্রুত। দেখুন, আপনি এখন আরাম করে বসে থাকতে পারেন এবং রিল্যাক্স করতে পারেন। খুব ভালো। এবং কেন এটা ফোন রিপেয়ারারের কাছে নিয়ে যাওয়ার চেয়ে অনেক ভালো? প্রথমত, আপনি যদি এটা কোনো মোবাইল দোকানে নিয়ে যান, তাহলে খরচ হবে 2, 3, এমনকি 4 গুণ বেশি। আর এখানে আমরা এটা আপনার জন্য করে দিচ্ছি। আর আপনি জানেন, আপনি নিশ্চিত নন যে তারা আপনার ফোনে অন্য কিছু করবে না। খুব ভালো। তাই এটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে যদি আপনি এটা কোনো তৃতীয় পক্ষের মোবাইল দোকানে নিয়ে যান এইটা সরানোর জন্য সাহায্য নিতে। একদিকে তারা আপনাকে অনেক বেশি টাকা নেবে এবং অন্যদিকে তারা আপনার ফোন ভুলভাবে ব্যবহার করতে পারে বা আপনার অজান্তে কিছু করতে পারে। তাই আপনার কোনো ধারণা নেই আপনার অজান্তে কি হচ্ছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আসলে যে কোনো সময়, যখন ইচ্ছা, শান্তিতে বাসায় বসেই এটা করতে পারেন। তাই আপনাকে চিন্তা করতে হবে না। আপনাকে দোকানে গিয়ে অপেক্ষা করতেও হবে না। আপনাকে, বুঝতেই পারছেন, 2-3 ঘন্টা শুধু এই কাজের জন্য অপেক্ষা করতে হবে না এবং বিশাল অঙ্কের টাকা দিতে হবে না। আপনি খুব সহজে আরাম করে এটা করতে পারেন এবং এর জন্য বেশি টেকনিক্যাল জ্ঞানও দরকার নেই। ডেমোতে যেমন দেখেছেন, শুধু কয়েকটা সহজ বোতামে ক্লিক করলেই সবকিছু হয়ে যাবে। এরপর আপনি আবার স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই আপনার ফোন ব্যবহার করতে পারবেন। তাই এটা সত্যিই খুব খুব কার্যকর এবং উপযোগী একটি সফটওয়্যার। তাই হ্যাঁ, যদি আপনার ফোনে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে এবং আপনি আনলক করতে চান, তাহলে অবশ্যই এই সফটওয়্যারটি একবার ব্যবহার করে দেখতে পারেন। এগিয়ে যান, ফোনটি আনলক করুন এবং এটি iOS-এর সর্বশেষ ভার্সনও সাপোর্ট করে। তাই কম্প্যাটিবিলিটি নিয়ে চিন্তা করার কিছু নেই এবং এটি iOS 6 বা 7 পর্যন্ত সাপোর্ট করে। তাই এমনকি খুব খুব পুরনো ডিভাইসও এই সফটওয়্যার দিয়ে আনলক করা যায়। এই সফটওয়্যারটি তাই অনেক বিস্তৃত কম্প্যাটিবিলিটি অফার করে, ঠিক আছে, এবং এটা সত্যিই নির্ভরযোগ্য। আর যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, আমি আমার বন্ধু, পরিবারের সদস্যদের এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করেছি, ঠিক আছে, এবং এখন পর্যন্ত তাদের ফোনে কোনো সমস্যা হয়নি। তারা সবাই স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই এক্লাউডে সংযোগ করতে পারে। সবকিছু একদম ঠিকঠাক কাজ করছে, কোনো সমস্যা ছাড়াই। তাই আপনি যদি এমন কোনো সফটওয়্যার খুঁজে থাকেন যা আপনার ডিভাইসের কোনো ক্ষতি না করেই এটি আনলক করতে পারে এবং ব্যবহার জুড়ে নিরাপদ ও নির্ভরযোগ্য থাকে, তাহলে আপনি এই সফটওয়্যারটি ম্যাক ফোন অ্যাক্টিভেশন আনলকার দেখতে পারেন। ভিডিওর নিচের বর্ণনা প্রথম লিঙ্কে পাবেন। নিশ্চিন্তে গিয়ে এটি দেখে আসতে পারেন। এই ছিল আজকের জন্য, বন্ধুরা। আপনি যদি মনে করেন এই ভিডিওটি সত্যিই তথ্যবহুল ও উপকারী হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনার সমস্যা সমাধান হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আরও একবার বলছি, যদি আপনি এই ম্যাক ফোন অ্যাক্টিভেশন আনলক দেখতে চান, তাহলে ভিডিওর নিচের বর্ণনা প্রথম লিঙ্কটি রেখে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে হ্যাঁ, আজকের জন্য এটাই ছিল, বন্ধুরা। এটা ছিল জিফোর্স গেমিং। আমার পরের ভিডিওতে আবার দেখা হবে। শান্তি।